হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে আয়ুষের মা রোশনাইকে রান্নাঘরে সকল কাজ বুঝে দিচ্ছে। তার আগে সর্বপ্রথম ঘি বানাতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের ব্যবসার সাথে জড়িত, তাই ঘিটা ভালো করে বানাতে হবে। আর যদি বানাতে অসুবিধা হয় তাহলে বড় বৌমা, মেজে বৌমা যে কারো সাহায্য নিতে পারো। আর রোশনাই মাথা নাড়িয়ে বলল হুঁ। এরপর আয়ুষের মা বড় বৌমা, মেজে বৌমাকে ডেকে বলল, তোমরা 2-1 দিন এই মেয়েটার সাথে থাকো। সব কাজ শিখে গেলে এই মেয়েটাকে সব কাজ একাই করতে হবে, বুঝেছো? এই বলে বিনা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। রোশনাই মনে মনে ভাবতে থাকে, সকাল থেকে তো আয়ুষকে দেখতে পাচ্ছি না, উনি গেল কোথায়? তবে কি আয়ুষ সত্যি এয়ারপোর্টে গেছে? তবে কি সত্যি স্যারজি এই বাড়িতে আসবে? রোশনাই বলে, ভগবান, তুমি বারবার কেন আমাকে একই সমস্যার মধ্যে ফেলো? এরপর দেখানো হয় আয়ুষ আরণ্যককে বাড়িতে চলে আসে। আর বাড়িতে তার মাকে ডাকা শুরু করলো আর বলল, মা দেখো কে এসেছে। আরণ্যক চলে এসেছে। কথাটা শুনে রোশনাইয়ের বুকে ধাক্কা লাগে। রোশনাই আর চোখে উকি দিয়ে দেখে, হ্যাঁ সত্যি তো স্যারজি এসেছে। রোশনাই মনে মনে বলে, তার মানে আয়ুষ সকাল সকাল এয়ারপোর্টে গিয়েছিল স্যারজিকে আনতে। রোশনাই হাত পা কাঁপতে থাকে। রোশনাই কোনো রকম এক হাত ঘোমটা দিয়ে সেখানে চুপটি করে দাঁড়ায়। অন্যদিকে আয়ুষের মা এসে আরণ্যকের সাথে কথাবার্তা বলে। আয়ুষের মা আরণ্যককে বলে, আমাদের নতুন বউয়ের মুখ দেখার অনুষ্ঠানে তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। কি বলতো, 2 বছর আগে আমার এই ছেলে আমার অমতে গিয়ে বিদেশি বিয়ে করেছে, আর এখন বাচ্চা হয়েছে। বউ বাচ্চাকে নিয়ে এখানে চলে এসেছে। আয়ুষ বলে, মা। বিনা বলে, আরে কি হয়েছে, তোরে তো বন্ধু, ও জানলে আর কি হবে? এরপর বিনা বলে, যা আয়ুষ, তোর বন্ধুটিকে বরং থাকার ঘর দেখিয়ে দে, আমি একটু পরে সবাইকে নাস্তা দিব, ও ততক্ষণে ফ্রেশ হয়ে নি। এই বলে বড় বউ মেজো বউকে ডাকতে ডাকতে বিনা সেখান থেকে চলে যায়। আয়ুষ আরণ্যককে বলে, আরণ্যক আয়, আমার সাথে আয়। যাওয়ার সময় আরণ্যক পাশ ফিরে দেখে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। যদিও মেয়েটি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে, তবুও আরণ্যকের মনে হচ্ছিল তাকে চেনা লাগে। এরপর রাতের বেলা রোশনাই ঘরে ছটপট করছে। সে আয়ুষকে কিছু বলতে চায়, তাই সে আয়ুষের জন্য অপেক্ষা করে আছে। আয়ুষের এদিকে বন্ধুর সাথে কথা বলতে একটু দেরি হয়ে যায়, তাই দেরি করেই ঘরে ফিরে আসে। এসে দেখে রোশনাই দাঁড়িয়ে আছে। আয়ুষ বলল, কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? রোশনাই বলল, না আসলে। আয়ুষ বলল, আমি ভাবলাম যে বন্ধুর সাথে একটু কিছুক্ষণ কথা বলি, আপনি একটু আরামে ঘুমিয়ে নেন। আপনি আবার আমার জন্য রাত জেগে আছেন? তখন রোশনাই বলে, আমি দরজা বন্ধ করে ঘুমালে আপনাকে কে দরজা খুলে দিত? আয়ুষ বলল, না তাও ঠিক, তবে দরজা খোলা রেখে ঘুমালেও আপনাকে কেউ ডিস্টার্ব করতো না। তখন রোশনাই বলল, আমি আপনাকে একটু কথা বলতে চাই। আয়ুষ বলল, হ্যাঁ বলেন। কি? রোশনাই বললে, আমি যে আপনার বউ সেজে এখানে এসেছি, সঞ্জয় দা, বৌদি, আপনি ছাড়া কি আরো কাউকে আপনি বলেছেন? আয়ুষ বলল, না। রোশনাই বলল, ওই যে আপনার কলকাতার বন্ধু আরণ্যককে বলেছেন? আয়ুষ বলল, না বলেনি, তবে ভাবছি বলবো। তখন রোশনাই চিৎকার দিয়ে বলল, না। তখন আয়ুষ বলল, আরে কেন, কি হয়েছে আপনার? রোশনাই বলে, না আসলে আমি ভাবছি, আপনি যদি আপনার বন্ধুকে একথা বলেন তাহলে উনি আমাকে অনেক খারাপ ভাববে এই রাস্তার মেয়েটাকে অনেক সস্তায় কিনতে পাওয়া যাবে। এটা একটা রাস্তার মেয়ে, চেনা নাই জানা নাই একটা অজানা ছেলের বউ হিসেবে এখানে আছে। প্লিজ আপনি এগুলো বলবেন না। তখন আয়ুষ বলে, আপনি আমার এত বড় উপকার করছেন আর আমি আপনার কথা রাখবো না? ঠিক আছে, আমি ওকে কিছুই বলবো না। আয়ুষ রোশনাইকে বলে, আমি হয়তো আপনাকে একটু বেশি কষ্ট দিয়েছি। আর যদি মেঘলা থাকতো তাহলে আপনাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমার বিশ্বাস, আমি যেমন মেঘনাকে ভালোবাসি, আমার পরিবারের লোকজনও ওকে দেখে ভালো না বেশি থাকতে পারতো না। আয়ুষ বলে, আপনি মেঘনাকে দেখলে বুঝতে পারতেন ও কতটা ভালো। রোশনাই বলে, দেখার কি আছে, আপনি যখন বলছেন তখন অবশ্যই ও অনেক ভালো। আয়ুষ বলে, জানেন, মেঘনা চলে যাওয়ার পর আমার কোনো বাচ্চার আশাই ছিল না, কিন্তু আমার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি আজ বেঁচে আছি। তাই বলি, আপনি যদি কখনো এখান থেকে চলে যান তাহলে অবশ্যই আগে আমাকে জানিয়ে তারপর যাবেন। হঠাৎ করে চলে গিয়ে আমাকে বিপদে ফেলবেন না। রোশনাই বলল, না না, আমি এই কাজ কখনোই করব না। আপনাকে বিপদে ফেলে আমি হঠাৎ করে এখান থেকে চলে যাব না। আর তাছাড়া এই বাচ্চার সাথে থাকতে থাকতে আমি বাচ্চাটার মায়ায় পড়ে গেছি। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আর এই পর্বগুলো জানতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।